তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে, আমাকে কয়েকজন প্রশ্ন করেছে, দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছে। চলে যাওয়ার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই, অনুতাপ বোধ নেই। যখন আমি তাকে ফেরানোর চেষ্টা করার পরও তার দ্বারা অবহেলিত হয়েছি, অপমানিত হয়েছি, তারপর যখন তার সঙ্গে আমার কোনো কারণবশত দেখা হয়ে যায়, তার মুখে চোখে এমন একটা ভাব দেখি যে সেই যেন কোনো ভুল করেনি, ভুল যেন আমিই করেছি, আমি যেন অপরাধ করেছি। মানে আমি তাকে দেখা মাত্রই আমি একটু তার কাছ থেকে ভালোবাসা চাই, সহানুভূতিশীল দৃষ্টি চাই, বাট সে সেই সহানুভূতিশীল দৃষ্টিটুকু আমার দিকে দেয় না। এমন একটা ভাব দেখায় যে আমারই ভুল ছিল, আমিই তাকে ছেড়ে চলে গেছি। মানে ব্যাপারটা এরকম যে যে অপরাধ করেছে সেই অপরাধকারী, যার সঙ্গে অপরাধ করেছে তাকে দেখে এমন একটা ভাব দেখায় যে অপরাধকারী অপরাধ করেনি, যার সঙ্গে অপরাধ করেছে সেই যেন তার প্রতি অপরাধ করেছে, এমনই একটা ভাব কিন্তু সে ফুটিয়ে তোলে। এই কথাগুলো তোমাদের মনে এই কারণেই এসছে যে তোমরা সে মানুষটিকে প্রচণ্ড ভালোবেসেছিলে, সে মানুষটিও তোমাদেরকে প্রচণ্ড ভালোবেসেছিল, বাট সে মানুষটি তোমাদের ওপর খারাপ ব্যবহার করে তোমাদেরকে অকৃতজ্ঞের মতো মাঝপথে একাকী ছেড়ে চলে গেছে। এবার তুমি সে মানুষটিকে ফেরানোর চেষ্টা করার পর যখন ব্যর্থ হচ্ছে, তখন সে মানুষটার দ্বারা একটু সহানুভূতি পেতে চাইতে, তার কাছে এতটুকু আশা করতে যে সে মানুষটা যেন আমার প্রতি একটু ভালোবাসা না দেখালেও, না ফিরে আসলেও এমনভাবে আমার দিকে তাকাক যে না, সে মানুষটাই ভুল করেছে, সে মানুষটা ভুল করেছে আমাকে ছেড়ে গিয়ে, এবং সে ভুলটাকে অনুভব করছে, যার জন্য অনুতাপ করছে। এইরকম একটু দৃষ্টি তুমি তার ফেসে দেখতে চাইছো, বাট সেটা পাচ্ছ না। উল্টে সে এমনভাবে তোমার দিকে তাকাচ্ছে যে সে কোনো দোষ করেনি, তুমি দোষ করেছো, তুমি তাকে ছেড়ে চলে গেছো। তার দৃষ্টিকোণ থেকে এমনই একটা ফিল সে তোমাকে করাচ্ছে। আসলে এগুলো করানোর সাহস এই কারণেই তারা পেয়ে থাকে যে যখন তোমরা সে মানুষগুলোকে ফেরানোর জন্য তার কাছে কাকুতি মিনতি করো, হাত জোর করো, তারপরও সে মানুষগুলো ফেরে না, তারপর থেকে সে মানুষগুলোর মনে একটা দৃঢ় বিশ্বাস ঢুকে পড়ে যে তোমরা এখনও তারই রয়েছো। যে কোনো অবস্থাতে সে বা তারা তোমাদেরকে চাইলে তাদের নিজ লাইফে ফিরিয়ে নিয়ে আসতে পারে, বা তারাও তোমাদের লাইফে ফিরে আসতে পারে। মূল কথা হচ্ছে, কোনো একটা বিষয়ে আমরা যখন নিজেরা দুঃখী থাকি, তখন সামনেকার বিষয়, মানে সামনেকার মানুষটি দেখবে তারা হ্যাপি থাকে। মানে আমাদের দুঃখী থাকাই কিন্তু সামনেকার মানুষটাকে হ্যাপি থাকতে সাহায্য করে। তো এখানে তুমি যে দুঃখী রয়েছো, সে মানুষটাকে হারানোর পর তুমি যে দুঃখী রয়েছো, তোমার এই দুঃখী থাকার কারণেই কিন্তু সে মানুষটা হ্যাপি রয়েছে, এবং তার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই, অপরাধ বোধ নেই। অপরাধ করার পরেও অনেকে আছে দেখবে নিজেকে অপরাধী মনেই করে না, বরং তারা আমাদের সঙ্গে এমন আচরণ করে যে আমরাই যেন অপরাধ করেছি। এমন আচরণেই কিন্তু তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদের সঙ্গে করছে। তো তোমরা চাইছো কি সে মানুষগুলো যে ভুল করছে, সে মানুষগুলো যে আমাদেরকে ছেড়ে গিয়ে পাপ করেছে, সে পাপ বা সে ভুলের জন্য তারা যেন অনুতাপ করে, তাদের মধ্যেও যেন একটা যেন রিগ্রেট ফিল, এই বিষয়টা যেন আসে। বাট তোমরা সেটা পারছো না, তার জন্য কিন্তু তোমাদের তরফ থেকে আমাকে এই প্রশ্নটা করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, কী করলে সে মানুষগুলো অনুতাপ বোধ করবে, কী করলে সে মানুষগুলো এটা রিয়েলাইজ করবে যে তোমরা তাদের লাইফে কতটা ইম্পর্ট্যান্ট ছিলে। তো তোমাদেরকে একটা কথা বলি, লক্ষ্য করে দেখবে তোমার ভালোবাসার মানুষটা, মানে বর্তমানে যে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে, তোমাকে ছেড়ে চলে গিয়েছে, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে হ্যাপি রয়েছে, হাসি খুশিতে রয়েছে, তোমার সামনে দিয়ে এমনভাবে যাওয়া আসা করে বা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে নিজের ছবি তুলে ধরে যে সে তোমাকে ছেড়ে গিয়ে কোনো ভুল করেনি, বরং তুমি হয়তো তার কাছে গিয়ে তাকে ফেরানোর চেষ্টা করে ভুল করেছো। এমনই কিন্তু আচরণ তার দ্বারা আমরা পেয়ে থাকি যখন আমাদেরকে ছেড়ে আমাদের ভালোবাসার মানুষগুলো চলে যায়। এতটাই তারা অকৃতজ্ঞ হয়ে যায়, এতটাই তারা পাষাণ হয়ে যায়। বাট যখন তোমরা সে মানুষগুলোকে হাসি খুশি অবস্থায় দেখো, যদি সামনাসামনি দেখা হয়ে যায়, সেক্ষেত্রেও যদি তাকে হাসি খুশি অবস্থায় দেখো, বা সোশ্যাল মিডিয়ার কোনো সাইডে যদি সে তার হাসি খুশি থাকাকালীন ছবি পোস্ট করে, তখন দেখবে তোমার ভেতরে কিন্তু একটা জ্বলন সৃষ্টি হয়। হ্যাঁ কিনা বলো? আমি 100% গ্যারান্টি হয়, কেননা আমরা ভালোবাসার মানুষগুলোকে ভালো দেখতে চাই, সুখী দেখতে চাই, হাসি খুশি দেখতে চাই। বাট সেই হাসি খুশি বা সুখী সেটা যেন আমাদের সঙ্গে থেকে যেন তারা হাসি খুশি থাকে, হ্যাপি থাকে। বাট আমাদেরকে ছাড়াও যে তারা হাসি খুশি থাকতে পারে, হ্যাপি থাকতে পারে, এই বিষয়টিকে কিন্তু আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তাই তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর যখন হাসি খুশি থাকে, হ্যাপি থাকে, সে হ্যাপি থাকাকালীন তোমার পাশ দিয়ে যাওয়াকালীন তুমি তাকে হাসি খুশি ওয়ালা মুখে দেখো, বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইডে হ্যাপি থাকাকালীন ছবি পোস্ট করে, বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে তার এক্সের সঙ্গে, তার নতুন পার্টনারের সঙ্গে হাত ধরে ঘুরছে, এমনই ছবি তোমার চোখে পড়ে বা তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে, এসব দেখেই কিন্তু তুমি খুবই কষ্ট পাও যে আমি এতটা কষ্ট আছি, সে মানুষটা তো একটু কষ্ট নাই, সে মানুষটার মধ্যে কি কোনো মায়া দয়া কিছুই নেই, যে মানুষটা আমাকে এতটা প্রতিশ্রুতি দিয়েছিল, যে মানুষটাও আমাকে এত স্বপ্ন দেখেছিল, আজ সে মানুষটা আমাকে ছাড়াও হাসি খুশি থাকতে পারে, হ্যাপি থাকতে পারে। এগুলোই কিন্তু আমরা মেনে নিতে পারি না, আর এর ফলে কিন্তু আমাদের মনের মাঝে জ্বলন সৃষ্টি হয়। তো কথা হচ্ছে, তুমি যখন সে মানুষটিকে হাসি খুশি অবস্থায় দেখে তোমার মধ্যে জ্বলন সৃষ্টি হচ্ছে, এই বিষয়টাকে অনুভব করছো, সো সে মানুষটিকেও এই একই রকম পদ্ধতিতে কেন তুমি জ্বলন সৃষ্টি করাতে পারছো না?
বুঝতে একটু অসুবিধা হলো তো? দেখো বন্ধুরা, আমরা যখন সামনেকার মানুষটিকে মানে আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদেরকে ছাড়া হাসি খুশি দেখি, সেটা কিন্তু আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তাহলে সামনেকার মানুষটি যখন তাদেরকে ছাড়া হাসি খুশি অবস্থায় দেখবে, তখন তারাও কিন্তু আমাদেরকে এই সুখে থাকাটা কিছুতেই তারা মেনে নিতে পারবে না। মানেটা হচ্ছে, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি দুঃখে রয়েছো, কান্নাকাটি করছো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, এবং সে কিন্তু তোমাকে না জানিয়েই কিন্তু খোঁজ খবর নেয় যে বর্তমানে তুমি কেমন রয়েছো। বা সে কিন্তু কিছু সময় পর, মানে তোমাকে ছেড়ে চলে যাওয়ার কিছু সময় পর তোমার জীবনে কিন্তু উঁকি মেরে দেখে যে তোমার লাইফটা কীভাবে চলছে। এটা কিন্তু হিউম্যান নেচার অনুযায়ী আমরা সকলেই করে থাকি। তো তোমার ভালোবাসার মানুষটা যখন তোমার প্রতি খোঁজ নিয়ে দেখে যে তুমি হাসি খুশিতে নেই, তুমি দুঃখী রয়েছো, কান্নাকাটি করছো, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছ, যেখানে তোমাকে ছেড়ে সে চলে গিয়েছিল সেই জায়গাটাতেই তুমি থমকে রয়েছো, তখন কিন্তু সে একটা মানসিক সুখ খুঁজে পায় যে আমি ছাড়া তার সত্যি আর চলে না, আমি তার সব কিছু ছিলাম। আর তখনই কিন্তু সে আরও বেশি হ্যাপি থাকতে শুরু করে। আর তুমি তার এই হ্যাপিনেসকে দেখে কিন্তু কষ্ট পাও। এবার তোমাকে হ্যাপি থাকতে হবে, তোমাকেও হাসি খুশিতে থাকতে হবে সেই মানুষটিকে ছাড়া, যার ফলে কিন্তু সেই মানুষটির মুখের হাসি উড়ে যাবে। আমরা প্রত্যেকে যে থেকে যে আমাদের ভালোবাসার মানুষগুলো যারা বর্তমানে আমাদের এক্স, তারা যেন জীবনের জন্য দুঃখ পায়, কষ্ট পায়, এজন্যই তাদের দুঃখ পাওয়া, কষ্ট পাওয়াকে আমরা চেয়ে থাকি যে তারা যে ভুলটা করেছে, আমাদের ভালোবাসাকে অকারণে ছুঁড়ে ফেলে দিয়ে, আমাদেরকে মাঝপথে একাকে ফেলে দিয়ে যে কষ্টটার মধ্যে আমাদেরকে ফেলেছে, তারাও যেন সেই কষ্টটাকে অনুভব করে যে কতটা যন্ত্রণাগ্রস্ত করে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে বা তারা চলে গেছে। আমরা কিন্তু এমনটাই চেয়ে থাকি। তার কারণই হচ্ছে যে আমরা তো কোনো ভুল করিনি, আমরাও তাদেরকে ভালোবেসেছিলাম, অনুরূপভাবে তারাও কিন্তু আমাদেরকে প্রচণ্ড ভালোবেসেছিল এবং তারাই আমাদেরকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল বলেই কিন্তু আজকে আমরা তাদেরকে এতটা ভালোবাসতে পেরেছিলাম। তো আমাদের তো কোনো ভুল ছিল না, তারপরও তার কোনো কারণবশত আমাদের প্রতি ইন্টারেস্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা তো ভুল করেছে, এই ভুলের জন্য তারা অনুশোচনা বোধ করুক, অনুতাপ বোধ করুক, আমরা কিন্তু এমনটাই চেয়ে থাকি। যদি কোনো সময় সে একটু এটা অনুভব করে যে না, আমি যাকে ছেড়ে চলে এসেছি সেটা আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল, সামনেকার মানুষটা সত্যি খুব ভালো ছিল, সামনেকার মানুষটা সত্যি আমার জন্য পারফেক্ট ছিল, এমনই অনুভব যদি আমাদের এক্স করে থাকে না, তবে কিন্তু আমাদের লাইফটা সত্যিই খুব হ্যাপি হয়ে যায় এবং আমরা কিন্তু এমনটাই চেয়ে থাকি। আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমাদের লাইফে ফিরেও চাই। ফিরে যাওয়ার পাশাপাশি কিন্তু আমরা এটাও চেয়ে থাকি তারা যে ভুলটা আমাদের সঙ্গে করেছে সেই ভুলটা একবার স্বীকার যাক, তারা যে ভুলটা আমাদের সঙ্গে করেছে, তারা যে পাপটা আমাদের সঙ্গে করেছে সেই পাপটাকে তারা অনুভব করুক। এটাই কিন্তু আমাদের সকলের চাওয়া হয়ে থাকে, কেননা আমরা তো কোনো দোষ করিনি এবং তুমিও বা তোমরাও কিন্তু এই চাওয়াটাই চেয়েছো এবং এইটা কী করলে পাবে সেই বিষয়ে কিন্তু আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছো। তো যেটা এতক্ষণ বললাম, তোমাকে হ্যাপি থাকতে হবে। তুমি যখন হ্যাপি থাকবে, তুমি যখন খুশিতে থাকবে, তোমার হ্যাপিনেসই কিন্তু সেই মানুষটার মুখের সেই মানুষটার মুখের হাসি উড়িয়ে দেবে। যেভাবে সামনেকার মানুষটাকে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরও হাসি খুশি অবস্থায় দেখে আমাদের রাতের ঘুম উড়ে যায়, আমাদের মনে দুঃখের পাহাড় জমতে শুরু করে, ওই একই রকম সে মানুষটার মুখের হাসি উড়িয়ে দেওয়ার জন্য, তার মনে দুঃখের পাহাড় জমানোর জন্য তোমাকে হাসি খুশি থাকতে হবে। তোমাকে তোমার লাইফে হ্যাপিনেস দেখাতে হবে সেই মানুষটিকে, সোশ্যাল মিডিয়াতে হোক বা নর্মালি হোক। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমার ভিডিও শোনার পর বা ভিডিও দেখার পর তোমরা যদি সেই মানুষটিকে দেখানোর জন্য, শো আপ করানোর জন্য হাসি খুশি থাকার চেষ্টা করো, তবে কিন্তু তোমরা মূর্খের স্বর্গে বাস করছো। কেননা তোমার এই হাসি খুশি থাকার মধ্যে কিন্তু একটা জেনুইনিটি থাকতে হবে। তুমি যে জেনুইনভাবে হাসি খুশি রয়েছো, ভিতর থেকে হাসি খুশিতে আছো, সেই বিষয়টাকে কিন্তু শো করাতে হবে। মানে সেই মানুষটিকে দেখানোর জন্য তুমি মুখে একরকমের হাসি রেখে ছবি পোস্ট করলে, বা যখন সেই মানুষটি তোমার সামনে দিয়ে যাচ্ছে বা তাকে দেখতে পাচ্ছ, তখন তুমি মুখে হাসি দেখানোর চেষ্টা করছো, কিন্তু ভিতর তুমি তাকে থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছ, সেটা কিন্তু হবে না। কেননা তোমার এই হাসি যে মিথ্যে হাসি, সেটা কিন্তু সেই মানুষটা বুঝে ফেলবে। যদি তুমি ভূত দেখে আসার পর সামনেকার মানুষটির সামনে এমন একটা ভাব দেখাও যে আমি কোনো ভয় পাইনি, বাট তুমি ভিতর প্রচণ্ড ভয় পেয়ে গেছো, লক্ষ্য করে দেখবে তুমি যতই নিজেকে ভয় না পাওয়াকে প্রমাণ করার চেষ্টা করো, বাট তোমার ভেতরে যে একটা ভয় রয়েছে সেটা কিন্তু তোমার ফেস রিয়াকশনে প্রমাণিত হবে। অনুরূপভাবে সে মানুষটিকে দেখানোর জন্য তুমি যদি হাসি খুশিতে থাকো, সেটাও কিন্তু শো অফ করার মতো সে মানুষটা বুঝে ফেলবে। তাই তোমাকে জেনুইন হাসি খুশিতে থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। যখন তুমি সে মানুষটিকে ছাড়াও হাসি খুশি থাকতে শিখে যাবে, আমি গ্যারেন্টি দিলাম সে মানুষটা ভিতরে জ্বলতে শুরু করবে, সে মানুষটা কষ্ট পাবে।